কি অবস্থা মুরব্বী? বললাম না তো ওনারা কই? 7:30 পর্যন্ত এখনো একজন আসে না, শুধু একজন, আর শুধুমাত্র আমি এখনো পর্যন্ত আসে না। দেখছেন কয়টা বাজে? এই গাড়িটা দিয়ে আমরা এখন রওনা করব। আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য। শরীফপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হতে আমাদের জার্নি শুরু হবে। মুশারফ সাহেব এসে হাজির। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সালাম, গুড মর্নিং। এত দেরি হলো যে? ওইটা ভাবলাম যে জামাল ভাই আইতে যখন দেরি হইব, আমি একটু দেরিতেই আসি। ও, ওই জামাল সাহেব আসতেছে। বাহ বাহ, এক এক করে সবাই হাজির ইনশাআল্লাহ। আমরা এই 4 জন আল্লাহর নাম নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য সিলেটের দিকে, যেদিকে যাই ইনশাআল্লাহ। কি এত দেরি হইলো যে? তো আসতে দেরি হইছে। সবার কাছে একটু দোয়া চাই। সবাই সবার কাছে দোয়া চাই। আমরা তো দোয়া করি আলহামদুলিল্লাহ, আমরা যাতে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতেছি, যাতে সুন্দর করে ঘুরে আসতে পারি। আচ্ছা, সবাই দোয়া করবেন, আমাদের পুরো জার্নিতে আপনারা সঙ্গে থাকবেন এমনটি আশা করছি। চলুন আমরা যাই। আচ্ছা, জামাল সাহেব সামনে যান। জামাল সাহেব সামনে যান। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা গফুরুর রহিম। আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহর সৃষ্টির রহস্য উন্মোচন করার জন্য বেরিয়ে পড়েছি। দেখতে চাই আল্লাহ কত সুন্দর করে এই দেশটাকে তৈরি করেছে। আর তাও জানি ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি। নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প, ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাব। গন্তব্য কিন্তু আজকে সারাদিন আমরা আজকে গাড়িতে থাকবো। নানান ধরনের আল্লাহর প্রকৃতির যে জিনিস আছে সেগুলো দেখবো, এবং আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো আল্লাহ পাক তৈরি করেছেন সেগুলো দেখবো। মানুষও তৈরি এবং প্রাকৃতিক ভাবে যা যা আছে সবগুলো আমরা ইনশাল্লাহ দেখবো এবং আপনাদের দেখাবো, এমনটি আশা করছি। আমাদের জার্নি, আমরা এখন প্রায় মাধবপুরের কাছাকাছি চলে এসেছি। আমরা রাস্তার মধ্যে ব্রেকফাস্ট করবো, হাঁস খাবো, হাঁস পার্টি হবে, আরো যা যা করণীয়, যা যা দর্শনীয় জিনিস আছে সবগুলো দেখাবো আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে দেখেন। এখন একটু মোশাররফ আমাদের জন্য কিছু বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই জার্নি নিছি যে আমরা 4 জন শ্রীমঙ্গল সিলেট এদিকটা যাব। আমরা 3 ভাই, আমাদের শ্রদ্ধেয় কাকা আনিস কাকার সাথে আমরা আজকে যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আল্লাহর এই প্রকৃতিটা সুন্দরভাবে দেখতে পারি। এবং আমার কাকা আনিসুর রহমান এবং আমার বড় ভাই জামাল ভাই, আমার বড় ভাই আলম ভাই, আমরা মিলে সুন্দর করে আমরা যাতে জার্নিটা কমপ্লিট করে আসতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন স্যার? খিদা লাগছে, বেশি খিদা লাগছে। ব্রেকফাস্ট হবে ইনশাল্লাহ। আর কতটুকু আছে? আর কাছাকাছি আমরা ব্রেকফাস্ট করবো, নামবো অল্প কিছুক্ষণের মধ্যেই, তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। ভ্রমণ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এটি হৃদয় ও আত্মার এক অনন্য যাত্রা। প্রতিটি গন্তব্য লুকিয়ে থাকে নতুন কিছু শেখার, দেখার আর অনুভব করার। আমরা এখন পানসি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব। সকাল কয়টা বাজে? 9:15। একটাই, আর পৃথিবী অনেক বড়, তাই সুযোগ পেলেই বেগ গুছিয়ে পড়ার পায়তারা চলে, কারণ নতুন অভিজ্ঞতাই জীবনকে সুন্দর করে তোলে। আমাদের অর্ডার দেওয়া হয়েছে, কে কি খাবে তার বর্ণনা একটু পরে দিচ্ছি আপনাদেরকে।
সকালবেলার ব্রেকফাস্টে আমার তো পছন্দ রুটি অথবা পরোটা, সঙ্গে থাকবে ডাল অথবা সবজি একটা ভাজি, আর সঙ্গে দুটো ডিম থাকলে তো আর কোনো কথাই নেই। আর এটির জন্য সবাই একই পছন্দ করলো। সাথে মুগ ডালের ঝোলটা কিন্তু আরো টেস্ট, সেটা খেতে কার না ভালো লাগে। আর সকালবেলা ব্রেকফাস্টে এর চেয়ে বেশি খাইলে ভ্রমণ করাটা খুব কষ্টসাধ্য হবে। আর তার জন্যই আমরা এটুকুই খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাদের আরো গন্তব্য আছে, কিন্তু গন্তব্য অজানা গন্তব্য। যেখানে ভালো লাগছে সেখানেই থামছি, সেখানেই যাচ্ছি। আর রাস্তার দুই ধারে দেখলাম উন্নয়নমূলক কাজ হচ্ছে, রাস্তার উন্নয়নে খুব উৎসাহিত বোধ করলাম। মধ্যে একটা বিরতি। টং দোকানের চা খাওয়ার মজা আলাদা। টং দোকানের চা খাবো আমরা এখন। এই রং চা, রং চা, চিনি ছাড়া স্বাস্থ্যসম্মত খাবার খাই। আরে আমি চিনি দিয়া চিনি দিয়া চিনি দিয়া তোমার ডায়াবেটিসটা ধরাই দেবো, তাইলে বুঝবো। ধন্যবাদ ধন্যবাদ। আরে আমরা একটা চিনি যা চিনি ছাড়া চিনি ছাড়া চা খাওয়ার মজা কিন্তু আলাদা। রং চা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনি চা। ও ভালো লাগে, সবসময় শরীরের জন্য ভালো উপকার। এই স্যার স্বাস্থ্যসম্মত খাবার। চা খাইছো তুমি? আর তো লাগবে দারচিনি টারচিনি দিয়ে আসে না মাস্টার চিনি দিয়ে চিনি দিয়ে। চায়ের দেশে চার পাগল, চার পাগলকে নিয়ে চায়ের দেশে এসেছে চা খাইতে। আমাদের আর এখানে চায়ের দেশে সবাইকে স্বাগত জানাচ্ছে, যারা আমাদেরকে দেখছেন এই আমার- সবাইকে স্বাগত জানাচ্ছে। আমারটা ধরো। দুটি পাতা একটি করে দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আসছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত এই ভাস্কর্যটি একটি চা শ্রমিক কিভাবে পাতা কুড়ায় এবং চা শ্রমিক কিভাবে চায়ের পাতা কুড়াচ্ছে এমনটি হচ্ছে একটা দৃশ্য। আর এই দৃশ্যটি দেখার জন্য আমরা এই চারজন এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর এই স্বাগত জানাচ্ছে আপনাদের সবাইকে, যারা আসবেন নিশ্চয়ই হয়তো বুঝে যাবেন। এদিকে সামনে আসেন, এটি হচ্ছে চায়ের দেশে স্বাগত, এটি মূল উদ্দেশ্য। আর এখানে যারা এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন চায়ের দেশে স্বাগত আপনারা হয়তো দেখবেন। আর যারা আসবেন নিশ্চয়ই একটি ছবিগুলো এখানে তুলে নেবেন, এমনটি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের যে প্রাকৃতিক যে সিনারি গুলো আছে সেগুলো দেখার জন্য শ্রীমঙ্গলে আসবেন। চায়ের দেশটা আপনাদেরকে আরো ভালো করে একটা আমরা দেখাবো। আসুন চায়ের বাজারের ভিতরে ঢুকি, আমরা চার বাগানের ভিতরে ঢুকবো। ওয়েলকাম টু শ্রীমঙ্গলে। আমরা এখন এসেছি শ্রীমঙ্গলে। যারা আছেন শ্রীমঙ্গলের জনসাধারণ সকল বাংলাদেশের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। শ্রীমঙ্গলে আসলে এখানে আসবেন একটুখানি, এইটুকু আমাদের আসলে একটুখানি ভালো লাগবে। আর ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই লেখাটুকু সবাই হয়তো পছন্দ করেন, এবং যারা আসছেন তারা হয়তো বুঝতে পারবেন যে দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু এখানে সেলফি বা এখানে একটা ডকুমেন্ট করার জন্য সবাই ব্যস্ত থাকেন। তো আমরাও তেমনটি এর ব্যতিক্রম নেই, আমরাও যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাব। আরো চা বাগান যা আছে চা বাগানের ভিতরে কিছুটা ঢুকবো, আপনাদেরকে ততক্ষণ নিয়ে যাবো। আসুন আমরা যাই। চা কর্মীর ভাস্কর্য থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম অজানা আরেক উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকবেন। এবং প্রতিমধ্যে যখন আমরা যেতে লাগলাম হঠাৎ খেয়াল করলাম রাস্তার দুই ধারে ঈদ মিলাদুন্নবী পালন করছে মাদ্রাসার ছাত্ররা। আর এটি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই উপজন্ম এবং ওফাত দিবসে ছিল আমাদের ভ্রমণটুকু। ভ্রমণ হলো এমন এক জিনিস যা কিনতে টাকা লাগে, কিন্তু এটি তোমাকে আরো ধনী করে তোলে অভিজ্ঞতা, স্মৃতি আর জ্ঞানে। সময় চলে যাবে কিন্তু ভ্রমণের স্মৃতিগুলো চিরকাল মনে গেঁথে থাকবে। তাই মন খুলে পৃথিবীটাকে অনুভব করো। ভ্রমণ শুধু চোখের দেখা নয়, এটি আত্মার দেখা। প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল রং। একটা ভালো বই আর একটা সুন্দর ভ্রমণ দুটোই তোমরা দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যদি কখনো মনে হয় জীবন একঘেয়ে হয়ে গেছে, তাহলে কোথাও ঘুরে চলে আসা যায়। এক নতুন শহর, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা তোমার মনকে আবার সতেজ করে তুলবে। রিসোর্ট এই লেখাটা তো নাই। যেটা শ্রীমঙ্গলে আছে
এর পাশ দিয়ে যাচ্ছিলাম, লম্বা করে নাও, ভাবলাম লম্বা যে করে, লম্বা করে। ছবি তুলে। তারপর আবার চেষ্টা করেছি একটু ভিতরে প্রবেশ করে এদিকে যাই যাও, কিনা, এদিকে যাও। যদি ফিও লাগে আমি তাও কাপড়ে দেখবো, পরে পরে একটুখানি করবো। ঘুরে দেখবো, কিন্তু আসলে এখানে এলাও না। ঠিক আছে, এখানে যে সিস্টেম যে অনলাইনে আগে বুকিং করতে হয়, তারপরে ভিতরে ঢুকতে হয়। সুতরাং যেহেতু আমরা অনলাইন করিনি, আমরা এদিকে আসবো যেমন বাবা ছিল না, তার জন্য হয়তো আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। দুধের স্বাদ গুলে মেটানোর মতো অবস্থা, যেটা হয়তো আমরা গেট থেকে হয়তো ফিরে যাচ্ছি, আমরা হয়তো আমাদের গন্তব্য অন্য দিকে যাচ্ছি। গ্র্যান্ড সুলতান থেকে আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্য, নতুন স্থানের উদ্দেশ্যে। পৃথিবী আসল সৌন্দর্য দেখতে হলে মানচিত্রের গণ্ডি পেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াই উত্তম। তারপরে আমরা চলে গেলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। ওখানে একটা বাজার আছে, শুধুমাত্র ফল ফলাদি ভরপুর সে বাজার। আর প্রকৃতির যে ফল ফলাদি আছে, সেই ফল ফলা দিয়ে বাজারটি তৈরি। আর লোভ সামলাতে পারলাম না, ওখানে ডাব, শশা, নারিকেল, তারপর লেবু, তারপর হচ্ছে আতাফল, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যা ফরমালিন মুক্ত। আমরা খেতে বললাম না, পেঁপে খেলাম, আনারস খেলাম। তারপরে আমরা ওখান থেকে পেট পুরে মনের সুখে অনেকক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। এক প্লেট শেষ করার পরই বুঝতে পারলাম আরো খেতে হবে। আরো খাওয়ার যে ধুম পড়েছে, বোঝা যাচ্ছে আজকে হয়তো 5-6টা পেঁপে না খেলে পেট পুরবে না। তারপর মোশাররফ আরেকটা আনারস কেনার জন্য ব্যস্ত হয়ে গেল। আনারস খেয়ে আবার রওনা দিলাম আমাদের মূল গন্তব্যে। আর তাই তো বলি, ভ্রমণ হলো জীবনকে আরো ভালোভাবে বোঝার একটি উপায়। যত ঘুরবে তত বেশি উপলব্ধি করবে যে আসল জীবন কতটা সুন্দর। নতুন রাস্তা মানেও নতুন গল্প, আর সেই গল্পগুলোই একদিন তোমার জীবনে সেরা স্মৃতিময় হয়ে উঠবে। না মামা, আরেকটা নিবা? No, মামা, মামা, থ্যাংক ইউ মামা। নাও 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 মামা, আরেকটা নাও মামা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা। এটা অন্য প্রজাতির বানর মামা, যাও যাও, আর যাও, বই দেখা পর্যন্ত। বানরের সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম, মন যদি কখনো খারাপ থাকে তাহলে বানরের সামনে গিয়ে দাঁড়াবেন, তাহলে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। আকাশ যত বিশাল, পৃথিবী ততই রহস্যময়। তাই যখনই সুযোগ পাও ঘুরতে বেরিয়ে পড়ো। আর তাই তো আমাদের চান্দু মিয়া বলেছেন, যে মানুষ বেশি ভ্রমণ করে সে বেশি শেখে, কারণ বইয়ের বাইরেও এক বিশাল পৃথিবী অপেক্ষা করছে জানার জন্য। পাহাড়ের চূড়ায় ওঠা আনন্দ, সমুদ্রের ঢেউয়ের স্পর্শ, কিংবা নতুন শহরের রাস্তায় হাঁটা অনুভূতি, সবকিছু জীবনের অবিস্মরণীয় মুহূর্ত। আর হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, এবার আসুন আমরা নতুন একটি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। আর এটি হচ্ছে হাঁস খাবো, পাতি হাঁস। এই হোটেলে শুনেছি পাতি হাঁস খুব ভালো রান্না করে ওরা, আর এটি খাওয়ার জন্য আমরা অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, সাতচুরি হাঁসের মাংস, তাজা হাঁস। এই হাঁসের মাংস খাওয়ার জন্য সাতচুরি এসেছি। 105 কিলো দূরে এখানে আসছি না, 105 কিলো হবো না। প্রকৃতির খেলা বোঝা বড়ই কঠিন, আর এটি বৃষ্টি দেখে বোঝা যাচ্ছে। হাঁস খাওয়া শেষে এখন আমরা আবার বেরোচ্ছি, আবার যাবো আর একটা স্পটে। সেই স্পটটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। আমরা আবার গাড়িতে উঠছি একটি বিখ্যাত মাজারে, এবং উনি হচ্ছেন খুব বিখ্যাত, এবং ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন সিপাহী সালাহ। অর্থাৎ এটি অবস্থিত হচ্ছে মোরার বনে, চুনারুঘাটে। আমরা রওনা দিয়েছি, আমাদের ড্রাইভার ভাই আছেন, আমাদের পিছনে আছেন আরো 2-3 আমরা 4 জন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মোরার বনের যে নাসিরউদ্দিন সিপাহী সালাহর যে ঐতিহ্য, ইতিহাস তা আপনাদের সঙ্গে একটুখানি তুলে ধরবো, এবং ওখানে ওনার মাজার শরীফ আছেন, সেই মাজার শরীফে এখন আমরা যাব। টিপটিপ বৃষ্টি পড়ছে, বাইরের আবহাওয়া বুঝতে পারছেন। যেহেতু এটা সিলেট অঞ্চলের কাছাকাছি, তার জন্য হয়তো সিলেটে কখন বৃষ্টি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। অর্থাৎ আমরা এখন
যাওয়ার পরে আপনাদেরকে দেখবেন এখানে একটা বিরাট একটা ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা শুনলে হয়তো রীতিমতো চমকে যাবেন। এমন ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক আধ্যাত্মিক যে ঘটনা আছে। আপনারা জানেন বাংলাদেশের অলি আউলিয়া যারা আছেন তাদের মধ্যে থেকে উনি হচ্ছেন একজন। উনি হযরত শাহজালালের কি হয়, হযরত শাহজালালের যে 360 আউলিয়া যে বাংলাদেশে এসেছিল তাদের মধ্যে উনি একজন। এবং ওনার মাজারটা দেখলে হয়তো বুঝতে পারবেন ওনার যে অলৌকিক যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব। আরো একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে চাই আজকের ভ্রমণটুকু। সবচেয়ে সেরা বিনিয়োগ হলো ভ্রমণ, কারণ অভিজ্ঞতা কখনো হারায় না, বরং তা আমাদেরকে আরো সমৃদ্ধ করে। ভ্রমণ হলো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এটা তোমাকে শেখায় বিনয়ী হতে, সাহসী হতে আর অজানাকে আলিঙ্গন করতে। কিছু পথ অচেনা, কিছু স্বাদ অজানা, কিছু মুহূর্ত অমূল্য। ভ্রমণই জীবনের আসল রহস্য। পৃথিবী ভয়ের মতো নয়, যারা ভ্রমণ করে না তারা শুধু একটি পৃষ্ঠাই পড়ে। হযরত শাহ সিপাহী সালাহ রাদিয়াল্লাহু আনহুর মাজারে আমরা প্রবেশ করব অল্প কিছুক্ষণের মধ্যে। তবে এই পর্বটি দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন। এই পর্বটি এখানে সমাপ্ত করছি। যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। আপনারা নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য পাবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।